বলে জয় জয় শ্রী রাধেশ্বর। যে সময় সুখদেব মহারাজজি রাজা পরীক্ষিতকে ভাগবতের কথা শোনানোর জন্য বিরাজমান হয়েছিলেন, বাবা ধ্যান দেবেন, স্বর্গের থেকে দেবতাগণ সকলেই ছুটে এসেছে। দুই হাত জোড় করে সুখদেব মহারাজজিকে দেবতাগণ বলেছে, হে সুখদেব মহারাজ, আপনি ভাগবতের কথা শোনাচ্ছেন, রাজা পরীক্ষিতকে শোনাবেন না? বলছে না, রাজা পরীক্ষিতের অভিশপ্ত জীবন। তা বলছেন কোনো ব্যাপার নেই, আমাদের কাছে অমৃত আছে, একটু অমৃত আমরা পান করিয়ে দিচ্ছি রাজা পরীক্ষিতকে, রাজা পরীক্ষিতের আর মৃত্যু হবে না, তার বিনিময় এই শ্রীমৎ ভাগবত আমাদের দিয়ে দেন। সুখদেব মহারাজ মৃদুল হাসি দিয়ে মনে মনে কি বলছেন জানেন? কাচ, যাকে সীসা বলে অনেকে, কাচ আর হীরায় এক করলে তো হবে না। তমনি শ্রীমদ্ ভাগবতের কথা আর অমৃত এক করলে হবে না। তাই কলিযুগের জীবের কল্যাণ অর্থে সুখদেব মহারাজজি দেবতাদের ভাগবত দেননি, কলিযুগের মানবের কল্যাণের হিতের জন্য। আর যে সময় সপ্তম দিন শ্রীমৎ ভাগবতের কথা রাজা পরীক্ষিত শ্রবণ করেছেন, আর শ্রবণ করে ওই ভগবানের রথের পরে বিরাজমান হয়ে যাচ্ছেন রাজার ভাতি। কোথায়? বৈকুণ্ঠ ধামে। ব্রহ্মা বলছেন, ইন্দ্র, এই ইন্দ্র, এই বৈকুণ্ঠ ধামে এই ঠাকুরের রথে বসে রাজার ভাতি যাচ্ছেন, ইনি কে? আর ইনি এই মৃত্যু লোকে এমন কি কর্ম করেছেন যে কর্মের ফলে আজকে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে? রাজা পরীক্ষিত দুই হাতে জোড় করে বলছেন, ব্রহ্মাদেব, এই রাজা পরীক্ষিত ইনি সপ্তম দিন শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করেছেন, তাই ঠাকুরই ইনার জন্য রথ পাঠিয়ে দিয়েছেন। ব্রহ্মা বলছেন, ভাগবত কথা আবার কি, এমন কি? ব্রহ্মা সত্য লোকের থেকে এই মৃত্যু লোকে এসে ভাগবত নিয়ে গেলেন, আর সঙ্গে কি নিয়ে গেলেন? দাড়ি পাল্লা। এক পাশে ভাগবত রেখেছেন, ব্রহ্মা করছেন, এক পাশে ভাগবত রেখেছেন, আরেক পাশে নবলক্ষ গ্রন্থ রেখেছেন। উঁচু করলেন ভাগবত ভারী। কিছু অস্ত্র শস্ত্র পড়েছিল, বলছেন এই নবলক্ষ গ্রন্থের পরে রেখেছেন, উঁচু করেছেন, তাও ভাগবত ভারী। অনেকে রহস্যবাবু বলেন ঋষিগণ, ওখানে নাকি বড় একটা পাথর পড়েছিল। ব্রহ্মা বলছেন, এই পাথর রাখে এই নবলক্ষ গ্রন্থের পরে। উঁচু করে দেখেন যে ভাগবত ভারী। এমন সময় ওই ব্রহ্মাদেব তিনি দুই হাতে জোড় করে ভাগবতকে প্রণাম করে বলছেন, ইন্দ্র, হে ইন্দ্রদেব, এই ভাগবত কোন গ্রন্থ নয়, কোন শাস্ত্র নয়, এই ভাগবত সাক্ষাৎ আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, আমার রাম, স্বয়ং শ্রী হরি ভাগবত। আর এই যে কথা বলছি না, আমি বাড়ির থেকে নিয়ে আসি নাই, ভাগবতের ভিতরে এলাকা আছে, খোঁজ করে দেখবেন। হে ঠাকুর ভক্তগণ, কি কবে চলে যাব জানি না, যেতে তো সকলকে হবে, কিন্তু সৎ মানব
তৈরি হতে হবে বাবা। আমি যদি ভালো কর্ম করি না, তা আমি যেদিন শরীর ছেড়ে দেবো, হাজার হাজার মানব দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবে। আর যদি কুকর্ম করে যদি মৃত্যু হয়ে যায় না, টাকা পয়সা তো যাবেই না সাথে। অনেকে গাল করবেন, অনেকে আপনাকে কটু কথা বলবেন যে বলেছে ভালো হয়েছে বেঁচেছে, কিন্তু এমনই কিছু করে যান যে এই মানব জন আপনার কথা বছর বছর পর্যন্ত মনে রাখে। আজকে বললেন না, 10-15 দিন তো কান্না করবেন, 10-15 দিন একটু হাই হাই করবেন, তারপরে দেবেন শ্রাদ্ধ বদলে জ্ঞাতি ভোজ। তারপরের দিন উপরে বসে কি দেখবেন জানেন? পিকচার হলে গিয়েছেন, ডিস্কো ডান্সে হ্যাপি বার্থডে টু ইউ তো নিজে নৃত্য করছেন। আপনি যে পৃথিবীর লোক ভুলে যাবেন। আপনি যে পৃথিবীতে এসেছেন, কষ্ট করেছেন, আপনি দিন রাত এক করে যে সুন্দর ঘর তৈরি করেছেন, সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্টে তৈরি করেছেন, সেই সামনে ঝগড়া যুদ্ধ শুরু হয়ে যাবে। বলে যাই যাই শ্রী রাধে শ্যাম, হরে কৃষ্ণ। আগামী দিন অন্য কোনো কথা নয়, ডাইরেক্ট রাম কথা। আর পরশুদিন ঠাকুরের জন্ম। এই দুটো দিনের কথা মনে রাখবেন। তা আগামী দিন আমরা রাম কথাকে শ্রবণ করব। আসেন একটু কীর্তন করিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।